নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওটা হলো শান্তিনিকেতন সিরিজের পার্ট 2। তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই শান্তিনিকেতন সিরিজের পার্ট 1টা দেখে নিও। আমরা এখন রয়েছি বিশ্বভারতী ক্যাম্পাসে, আর এই ক্যাম্পাসের কিছু কিছু জায়গা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আগে কিছুটা জায়গা আমরা তুলে ধরেছি, আর এখনও আমরা কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব। বিশ্বভারতী ক্যাম্পাসটা কিন্তু অনেকটাই বড়। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা, এটা হচ্ছে পুরনো আমলে তখনকার দিনের মতো করে বানানো। আমরা গিয়েছিলাম বুধবার, তাই ক্যাম্পাসটা বেশ ফাঁকাই ছিল। এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের যে বাড়িটা, এইটা হলো মডার্ন ইউরোপীয় ভাষা সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র। এখানে মডার্ন ইউরোপিয়ান লিটারেচার পড়ানো হয়। দেখো, এরকম পাশে যে একটা বড় বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তোমরা ওখানে দেখতে পাবে অনেক সাইকেল রয়েছে। এখানে পড়াশোনা হচ্ছিল তখন যখন আমরা গিয়েছিলাম, প্রচুর সাইকেল রয়েছে। এই পুরো ক্যাম্পাসটাতে কিন্তু স্টুডেন্টরা সাইকেল নিয়েই বেশি যাতায়াত করে, কারণ অনেকটা বড় ক্যাম্পাস। দেখো, এটা হচ্ছে ভাষা ভবন, আর এইটা হচ্ছে বিদ্যা ভবন। এই দেখো, এখানে রয়েছে বাংলা বিভাগ আর ইংরেজি বিভাগ। এইটা হচ্ছে ক্যাম্পাসটা, এটা হচ্ছে ইউনিভার্সিটিটা। আর ওইখানে দেখতে পাচ্ছ, দেখো কত সাইকেল এখানে রয়েছে। এবার আমরা চলে এসেছি বিশ্বভারতীর আরেকটা ডিপার্টমেন্টের কাছে। যারা জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করে বা জাপানি ভাষা নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য এই ডিপার্টমেন্টটা। দেখো, এটা মানে আমরা বুঝতে পারছি যে বিশ্বভারতী ক্যাম্পাসের কিন্তু সব রকমের ভাষাই তোমরা শিখতে পারো, জানতে পারো। যারা জাপানি বিষয় নিয়ে বা জাপানি ভাষা নিয়ে পড়াশুনো করতে চায়, দেখতে পাচ্ছ এই যে জাপানি অক্ষরে এখানে লেখা রয়েছে এই কালো শিলাটাতে। যারা জাপানি ভাষা নিয়ে পড়াশুনো করতে চায় তাদের জন্য হচ্ছে এই ডিপার্টমেন্টটা। জাপানি ভাষা শেখানোর যে ডিপার্টমেন্টটা, সেটা থেকে একটু এগিয়ে এসেই এই যে হোয়াইট কালারের একটা বিশাল বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে বাংলা ভাষা শেখানো হয়। বাংলা ডিপার্টমেন্ট থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব বিশ্বভারতী ক্যাম্পাসে ক্যান্টিন। তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা এখানে খাওয়া দাওয়া করছে, গল্পগুজব করছে। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের ক্যান্টিন। প্রতিটা জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে অনেকটা ফাঁকা ফাঁকা, আর একটা মানে শান্ততা পরিবেশ এখানে বজায় রয়েছে। এই যে এই ক্যান্টিনের উল্টো দিকেই এই যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, দুটো বড় বিল্ডিং এই দিকে আর ওই দিকে রয়েছে। এটা হচ্ছে পদ্মা ভবন, পদ্মা ভবন কমপ্লেক্স আর কি। এখানে এই যে বিল্ডিংটা ফার্স্টে তোমরা দেখলে, সেটা হচ্ছে ভূগোল ডিপার্টমেন্ট। আর ওই দিকে যে আরেকটা বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে ইতিহাস ডিপার্টমেন্ট। হিস্ট্রি আর জিওগ্রাফির এই দুটো ডিপার্টমেন্ট রয়েছে এই পদ্মা ভবন কমপ্লেক্সে। আর দেখো, এই দুটো ডিপার্টমেন্টের উল্টো দিকেই যে বড় মাঠটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশাল মাঠ একটা তোমরা দেখতে পাচ্ছ। এই মাঠটাতেই কিন্তু প্রতি বছর 23শে ডিসেম্বর থেকে, বা বলতে পারো 7ই পৌষ বা 8ই পৌষ, ওই রকম সময় থেকে কিন্তু পৌষ মেলা বসে। প্রায় এক সপ্তাহের জন্যে বোধহয় বসে। সেই পৌষ মেলা কিন্তু এই বড় মাঠটাতেই অনুষ্ঠিত হয়। আমরা জানুয়ারির দিকে গিয়েছিলাম, তাই এখন সেটা ফাঁকা। আচ্ছা, মাঠের মধ্যে যে এই হলুদ রঙের বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পৌষ মেলায় বাংলা ফোক সংস এবং বাউল গান অনুষ্ঠিত হয়। এই লাল রঙের বর্ডার দেওয়া যে হলুদ কালারের বেদিটা, এখানেই কিন্তু বাউল গান অনুষ্ঠিত হয় পৌষ মেলায়। এই মাঠটা কিন্তু বেশ অনেকটাই বড়। মাঠটাই আমাদের কভার করতে বেশ কিছুক্ষণ লাগে। তোমরা দেখতে পাচ্ছ মাঠটা অনেকটাই বড়।
এবং এই যে মাঠের যে গেটগুলো তার বিভিন্ন নাম রয়েছে, যেমন এই গেটটা তোমরা দেখলে নাম ছিল বিথিকা, আরেকটা গেটের নাম ছিল পূরবী। খুব সুন্দর সুন্দর নাম। দেখো আমরা পূরবী গেট দিয়ে বেরোলাম, গেটের নাম পূরবী। আর এই যে মাঠটা এই দিক দিয়ে দেখো অনেকটা বড়, এখানেই পৌষ মেলা হয় যেটা তোমাদেরকে বললাম। আমরা গোলভাবে এভাবে ঘুরে এলাম। আর এই দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাত্রনিবাস। দেখো কত বড় এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এত সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে গাছপালা, সামনে বাগান, এই পুরোটা হচ্ছে ছাত্রনিবাস। কোলাহল অনেক কম। দেখো এটা হচ্ছে ছাত্রনিবাস। আর ছাত্রনিবাসের ঠিক পেছনে এই যে রেড কালারের যে বিল্ডিংটা, লাল রঙের একটা বিল্ডিং তোমরা দেখতে পাবে। দেখো এই যে লাল রঙের বিল্ডিং, এটা হচ্ছে হিন্দি ডিপার্টমেন্ট। হিন্দি ভাষায় পড়াশোনা করতে গেলে এই ডিপার্টমেন্টটায় রয়েছে, এটা হচ্ছে হিন্দি ডিপার্টমেন্ট। আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে। সবটা হয়তো কভার করতে পারিনি, বাট যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু এনজয় করো। এবার আমরা দেখব বিশ্বভারতী ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার। এই হোয়াইট কালারের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই বড়, অনেকটাই সম্প্রসারিত রয়েছে এটা। এই যে এখন এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে স্টুডেন্টরা গাছের নিচে পড়াশোনা করে। এখানে ছোট ছোট বেদিও রয়েছে। এই জায়গাটাতে স্টুডেন্টরা গাছের নিচে পড়াশোনা করে। আচ্ছা, টোটোর জার্কিংয়ের জন্য ভিডিওটা একটু আনস্টেবল হয়ে গেছে। আর এই যে গাছটা আর এই যে পিছন দিকটা দেখো সবুজ রঙের ঘেরা রয়েছে, এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম। একদম সবুজের ঘেরা শান্তিনিকেতন আশ্রম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশ্রমের ভেতরে এই যে সিঁড়ি মতো একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে আরও কতগুলো ঘর রয়েছে। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর নামে এটা করা। এখানে ক্লাস 1 থেকে 4 অবধি পড়ানো হয়, ওই জায়গাটা যেটা তোমরা দেখলে। আর এই যে গাছগুলো, এই গাছের পিছন দিকটাতে রয়েছে আম্রকুঞ্জ গোকুল বিথি, যেখানে কালো রঙের দাগ দেওয়া রয়েছে। ওই জায়গাগুলোতে কিন্তু পড়ানো হয় ক্লাস 5 থেকে 10 অবধি। এছাড়াও ভেতরে বিভিন্ন ডিপার্টমেন্টকে আলাদা আলাদা গাছে নিচে পড়ানো হয়। এটা আশ্রমের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। এগুলো কিন্তু অ্যাক্সেস করতে দেওয়া হয় না, তোমাকে বাইরে থেকেই দেখতে হবে। খুব সুন্দর। দেখো এখন তোমাদেরকে যে বৃক্ষটা দেখাবো বা যে গাছটা দেখাবো সেটা দেখলে তোমরা খুব সহজেই চিনতে পেরে যাবে। আমি দেখে কিন্তু একটু ইমোশনালি হয়ে গিয়েছিলাম, তার কারণ এটা হচ্ছে সহজ পাঠে বড় আকারের যে বৃক্ষটা, অনেক ঝুড়িওয়ালা যে বৃক্ষটা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে সেই গাছ, বিরাট গাছ সহজ পাঠের বইতে যাকে আমরা দেখতে পাই। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বৃক্ষটি রোপণ করেছিলেন। দেখো সহজ পাঠের বইতে কিন্তু আমরা এই বৃক্ষটাকে দেখতে পাই। কি সুন্দর, কত ঝুড়ি। আমার দেখে এত ভালো লাগছিল, আমি এটা আলাদা করে আবার রেকর্ডিং করেছি। দেখো কি সুন্দর। বইয়ের পাতার পড়া সেই জিনিসগুলোকে যখন তোমরা সামনে দেখতে পাও তখন একটা আলাদাই অনুভূতি তোমার মধ্যে কাজ করে। আমার এই জায়গাটায় খুব ভালো লেগেছিল। আচ্ছা, এইটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পান্থশালা। এটা সেই আগের সময় করা। এখানে একটা ছোট কুয়ো রয়েছে, যাতায়াতের সময় এখানে বসে জল গ্রহণ করা, একটু বসা, তো এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো, রেস্ট নেওয়ার হিসাবে বলতে পারো। এটা হলো পান্থশালা। আর এই পান্থশালার ঠিক পিছনেই এই যে সাদা রঙের বিল্ডিংটা, এটা হলো বিশ্বভারতীর নিজের হসপিটাল, PM হসপিটাল। এটাও বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই পড়ছে। এই জায়গাটায় এসে কিন্তু টোটো দাঁড়িয়েছিল, আমাদের টোটো দাদা দাঁড়াতে বললেন,
কারণ এই ভেতরটাতে টোটো নিয়ে যাওয়া সেই সময় যাচ্ছিল না। এখানে গাইড ছিল, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। একজন গাইড 300 টাকা করে নেবে এবং তারা তোমাকে এই ভেতরের আরও যে জিনিসগুলো রয়েছে সব ঘুরে ঘুরে দেখাবে। আমরা গাইড নেইনি, আমরা এখানে নিজেরাই দেখেছিলাম। কিছু কিছু জায়গায় লেখা ছিল এটা কি, এবং ফেরার সময় আমাদের কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের টোটো দাদা এই দিক দিয়েই আমাদেরকে হোটেলের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন তিনি আমাদেরকে সবগুলো এক্সপ্লেন করে দিয়েছেন। তো সেই এক্সপ্লেনেশনগুলো তোমাদেরকে আমি এখানে বলবো, তোমরা দেখতে থাকো। এবং তখনকার ফেরার সময় যে ভিডিওটা আমি করেছিলাম সেটাও আমি মাঝখানে এখানে অ্যাড করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। এই যে এখন এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাদা রঙের একটা বিল্ডিং, এই যে ফুলটা রয়েছে ফুলের ঠিক উল্টো দিকে দেখো সাদা রঙের একটা বিল্ডিং তোমরা দেখতে পাবে। এই বিল্ডিংটা, এটা হচ্ছে উপাসনা গৃহ। আচ্ছা, এই পুরো জায়গার হিস্ট্রিটা তোমাদের আগে বলি। ব্রাহ্ম সমাজের লিডার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু ভুবন মোহন সিনহার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিয়েছিলেন এবং কলকাতার জোড়াসাঁকো থেকে নৌকাপথে এসেছিলেন কাটোয়া, এবং কাটোয়া থেকে পালকি ভাড়া করে গিয়েছিলেন তারাপীঠ। তারাপীঠ থেকে ফিরে আসার সময় তার বামাখ্যাপার সঙ্গে সাক্ষাৎ হয় এবং বামাখ্যাপা তাকে জানিয়েছিলেন, আপনি আপনার যাত্রাপথেই জোড়া ছাতিম গাছ পাবেন, সেখানে অবশ্যই বিশ্রাম করবেন। বামাখ্যাপার কথা মতো যাত্রাপথে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়া ছাতিম গাছ পেয়েছিলেন এবং সেখানে বিশ্রাম করেছিলেন। সেই জায়গাটা তার এত ভালো লেগেছিল যে তিনি তার বন্ধু ভুবন মোহন সিনহার কাছ থেকে 20 বিঘা জমি মাত্র 1 টাকায় বা কেউ বলে 5 টাকায় কিনে নিয়েছিলেন 1863 সালে। সেই জায়গাটারই তিনি নামকরণ করেন শান্তিনিকেতন অ্যাবোর্ড অফ পিস। শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা এবং এই জায়গাটা দস্যুদের জন্য কুখ্যাত ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর সেই দস্যুদের অপরাধ ছেড়ে দিতে বলেন এবং এলাকার উন্নয়নের জন্য সাহায্য করতে রাজি করান। এইবার তোমাদেরকে সেই ছাতিমতলাটা দেখাবো। দেখো, এইটা হচ্ছে সেই ছাতিমতলা যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম করেছিলেন। দেখো ছাতিমতলা লেখা আছে। তিনি সেই জোড়া ছাতিম গাছের কাছেই প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন আশ্রম এবং একটি উপাসনা গৃহ। এই স্থানটা মূলত ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য ব্যবহৃত হতো এবং এই যে স্থানটা, এটা ব্রাহ্ম সমাজের নীতিগুলোর প্রতি উৎসর্গিত ছিল। আর এই উপাসনা গৃহটা বানানো হয়েছিল লন্ডনের ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধেবেলায় এটা তোলা হয়েছে। লন্ডনের ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই উপাসনা গৃহটা বানানো হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 17 বছর বয়সে প্রথম শান্তিনিকেতনে আসেন, তখন ছিল 1878 সাল। এরপরে 1888 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর একটা ট্রাস্ট ডিডের মাধ্যমে এই সম্পত্তিটা একটা ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উৎসর্গিত করেন। আর 1921 খ্রিস্টাব্দে আমরা জানি তখন রবীন্দ্রনাথ ঠাকুর আরও এই জায়গাটাকে এক্সপ্যান্ড করে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। 2023 সালে এই বিশ্বভারতী ইউনিভার্সিটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। এবার আমরা দেখে নেব সেই আশ্রমটা, দেবেন্দ্রনাথ ঠাকুরের যে আশ্রমটা, সেই ছাতিমতলার কাছেই রয়েছে এই আশ্রম। এটাও দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ রঙের আশ্রমটা, এটা গেটটা রয়েছে। এই সব ক্লিপগুলো কিন্তু সন্ধেবেলায় নেওয়া ফেরার সময়। আচ্ছা, ভিডিওর মধ্যে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি এই ছাতিমতলা দেখালাম। এই ছাতিমতলার উল্টো দিকেই রয়েছে রবীন্দ্র মিউজিয়াম, তোমাদেরকে আমি দেখাবো সেটাও ভিডিওতে। সেই রবীন্দ্র মিউজিয়ামে পার পারসন টিকিট হচ্ছে 100 টাকা। যদি তোমার কাছে স্টুডেন্ট আইডি থাকে তাহলে ওটা বোধহয় 30 টাকাতে হয়ে যাচ্ছিল। তো আমরা এই মিউজিয়ামটা এখন দেখে নেব। আচ্ছা, আমরা ঢুকে গেছি রবীন্দ্র ভবন মিউজিয়ামের মধ্যে 100 টাকা পার পারসন টিকিট দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্সটা। ওই সামনে হলুদ কালারের যে মিউজিয়ামটা তোমরা দেখছো ওটাই হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। পাশের গলিটা দিয়েও কিন্তু গিয়ে ভেতরে আরও অনেক দেখা জিনিস রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো।
আপাতত বলে রাখি, এই মিউজিয়ামে কিন্তু ফটো বা ভিডিও কোনো কিছুই অ্যালাউড ছিল না। তাই আমরা ফটো বা ভিডিও করতে পারিনি মিউজিয়ামের ভেতরে গিয়ে। মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তখনকার দিনের জিনিসপত্রগুলো প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগবে। এবং শান্তিনিকেতনের ইতিহাস, শ্রীনিকেতন কীভাবে বিশ্বভারতী, বিভিন্ন ইতিহাস সম্পর্কে ওখানে ডিটেলে সব কিছু বর্ণনা রয়েছে। এবং বিভিন্ন দেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এত গিফটস পেয়েছেন, এত উপহার পেয়েছেন, জাপান, চায়না বলো বা জার্মান বলো, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উপহার পেয়েছেন, সেগুলো কিন্তু ওখানে সুন্দর করে সাজানো রয়েছে। আমরা বাইরে থেকেই যতটা পেরেছি কভার করেছি। দেখো, এই যে জুতো রাখার তাক এখানে রয়েছে, তুমি জুতোগুলোকে বাইরে ওভাবে এটা হচ্ছে এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছ। জুতোগুলোকে এভাবে বা সাজিয়ে রেখে তোমাকে ওখানে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে এন্ট্রান্সটা। ফটো ভিডিও অ্যালাউড ছিল না। মিউজিয়ামটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। তবে আজকে এই পর্যন্তই। পরের ব্লগে আমি বাকিটা আবার কভার করব। তোমরা আমার সঙ্গে থেকো।